যে ছেলেটা মিটিং এ বলছে ওয়াকফ বিল রিজেক্ট করুন, ওই ছেলেটা দাঁড়িয়ে প্রস্তাব করছে ওই মিটিং এর পাশে, ওই রাস্তার ধারে। বলেন ও হিন্দুর বাচ্চা, বলেন ও খ্রিস্টানের বাচ্চা, ও মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে প্রস্তাব করে, কোন নীতি? এটা কিভাবে সম্ভব? আর এই জাতি বলছে যে আমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করি। জি, ভুল হিসাব হতে পারে না। আপনি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা কি দিয়ে করবেন? আপনার ছেলে ইহুদি খ্রিস্টানের নীতি এখানে নিয়ে চলে। আপনার ছেলে যে চুল কেটেছে ওটা ইহুদি খ্রিস্টানের নীতি, দুই সাইডে নেই আর মাথায় ঝুটি করে রেখে দিয়েছে। আপনার ছেলে যে ছিঁড়া প্যান্টটা পরে এটা ইহুদি খ্রিস্টানের নীতি। আপনার ছেলেটা যেই জামাটা পরে এটা ইহুদি খ্রিস্টানের নীতি। কি নীতি দিয়ে আপনি তাদের বিরোধিতা করবেন? বিজয়ী তো হবেন। তাহলে বিজয়ী হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? বিজয়ী হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। তার একটা জিনিস হলো ঈমান। ঈমান, তার একটা জিনিস হলো ঈমান। মানুষের যদি ঈমান খাঁটি থাকে আজ আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে নেবেন। মানুষের যদি ঈমান খাঁটি থাকে আজ আল্লাহ তাআলা বাঁচিয়ে নেবেন। পশ্চিমকালেও তাদেরকে বাঁচাবেন না যদি তারা সালাত আদায় না করে, যদি তারা ঈমান আনয়ন না করে। দেখবেন আপনি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। তোমাদেরকে বলছি তোমরা যখন বিপদে পড়বে হতাশ হবে না, ভেঙে পড়বে না। তোমাদেরকে আমি বিজয়ী করব যদি তোমরা মুমিন হও। তো বলেন আপনার ছেলেটা কি মুমিন? আপনি কি মুমিন? জি না। যদি মুমিন হতেন তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। যদি মুমিন হতেন 5 ওয়াক্ত সালাত আদায় করে বিরোধিতা করতেন। নবীগণের নীতি ছিল যখন তারা বিপদে পড়েছেন তখনই তারা সালাতে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করেছেন। সারা আলাইহিস সালাম খুব সুন্দরী নারী ছিলেন, তাকে ভোগ করবে তাই এগিয়ে আসছেন। তখন সারা আলাইহিস সালাম অতসাল্লি, তিনি উজু করলেন, সালাতে দাঁড়ালেন। অতাকুল, অতঃপর তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, আল্লাহ তুমি যদি আমাকে জানো যে আন্নী আমানতু বিকা, আমি তোমার উপরে বিশ্বাস রাখি, আল্লাহ অবি রাসূলিকা, আল্লাহ তুমি যদি জানো তোমার নবীকে আমি বিশ্বাস করি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, তুমি যদি জানো যে আমি আমার সতীত্ব আমার স্বামীকে ছাড়া কাউকে দেখাইনি, তাহলে তোমাকে আল্লাহ বলছি এই স্বৈরাচারী বাদশাকে, এই বর্বর অশিক্ষিত স্বৈরাচারী বাদশাকে, এই নোংরা বাদশাকে আমার উপরে জয়ী করিও না। ফালা তুসাল্লিত আলাল কাফির, আল্লাহ এই কাফিরকে, এই অস্বীকারীকে আমার উপরে জয়ী করিও না, আমার উপরে জয়ী করিও না। কয়টা কথা বললেন? 3টা কথা বলেছেন। এক, আমানতু বিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, কাকে? আল্লাহকে। 2, তোমার নবীর উপরে যদি ঈমান রাখি, আর আমার সতীত্ব যদি আমি আমার স্বামী ছাড়া কাউকে না দেখাই, এ কথা যদি সত্য হয় তাহলে ওই স্বৈরাচারী বাদশাকে আমাকে ছুঁতে দিবা না। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, দোয়া কবুল করে নিলেন। আর যখনই স্বৈরাচারী বাদশা তার দিকে আসতে গেলেন, গাঙ্গাতে থাকলেন, হাত পা অবশ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। সারা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই সময় যদি এই মানুষটি মারা যায়, স্বৈরাচারী বাদশা যদি মারা যায়, তাহলে আমাকে বলবে এই মহিলা স্বৈরাচারী বাদশাকে, আমাদের বাদশাকে হত্যা করেছে, আমার জেল হতে পারে, মানুষ আমাকে খারাপ বলতে পারে। তাই আমি বলছি আল্লাহ তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। এই করে 2বার 3বার হয়ে গেল। যখন তখন স্বৈরাচারী বাদশা বলছেন আরে কোন বদমাস মহিলাকে নিয়ে এসেছো, শয়তান মহিলাকে নিয়ে এসেছো, এ তো আমাকে ধ্বংস করে দিবে। তাই সঙ্গী সাথীকে বললেন যাও, নিয়ে যাও, একে একটা দাসী দিয়ে বিদায় করে দাও, যার নাম হলো হাজেরা। দাসীটার নাম কি? হাজেরা। হাজেরাকে দিয়ে বিদায় করে দিলেন। এবার আপনাকে কথা বলি, ওই ফেরাউন কি চেষ্টা করলে পারতো না যে ধ্বংস করে দেব? ক্ষমতা তো অনেক ছিল। ক্ষমতা দমনে দিলেন কে? কথা বলেন কে? কে? আল্লাহ। ক্ষমতা দমনে দিলেন কে? আল্লাহ। মুখ খোলেন, সবাই তো আমরা তাজা মানুষ, মরা মানুষ তো নই, তাই না? বলেন তো, এক বাক্যে বলেন, মুখ বন্ধ করলেন কে? আল্লাহ। একে দমনে দিলেন কে? আল্লাহ। একে ধ্বংস করলেন কে? আল্লাহ। সারা আলাইহিস সালামকে মর্যাদা দিলেন কে? আল্লাহ।